সো হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা ইন্ট্রোডাক্টরি যে লেকচারটা দিয়েছিলাম সেই লেকচারে আমরা কি দেখেছি যে নাম্বার ডিস্ট্রিবিউশন, তারপরে কোন কোন টপিক আছে, কি কীভাবে আমরা ডিস্ট্রিবিউট করব, সমস্ত কিছু আমরা আগের ভিডিওতে কিন্তু দেখে নিয়েছি। তো আমি বলেছিলাম যে আমি শুরু করব অ্যালজেব্রা দিয়ে, অর্থাৎ বীজগণিত দিয়ে। তো বীজগণিতের মধ্যে আমি বলেছিলাম যে 4টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? কি কি? একটা রয়েছে দ্বিঘাত সমীকরণ, একটা রয়েছে অনুপাত এবং সমানুপাত, আরেকটা রয়েছে দ্বিঘাত কোটনী এবং ভেদ। তো আমি শুরু করছি দ্বিঘাত সমীকরণ দিয়ে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন তো পাবেই, আর একটা 3 মার্কসের সলিউশনের কোশ্চেন দেয়, আর ওর সঙ্গে কিন্তু অরে থাকে একটা প্রশ্নের অঙ্ক। তো এটা দিয়েই শুরু করছি। চ্যাপ্টারটা কিছুটা সোজাও এবং বুঝতেও তোমাদের খুব সুবিধা হবে। আমি ধীরে ধীরে ইজি থেকে কিছুটা মডারেট, তারপর ডিফিকাল্ট, এইভাবে কিন্তু চ্যাপ্টারগুলোকে অ্যারেঞ্জ করেছি। তো তোমরা শুরু করো আমার সঙ্গে, তোমরা দেখবে একটা ভালো স্কোর ডেফিনেটলি করতে পারবে, ঠিক আছে? তো চলো, বেশি দেরি না করে শুরু করছি, কারণ টাইম যত ওয়েস্ট করবো তত তোমাদের সময়ের ক্ষতি, ঠিক আছে? তো চলো শুরু করছি। তো চ্যাপ্টারের নাম কি? দ্বিঘাত সমীকরণ, তাই তো? ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। অ্যাকচুয়ালি কিন্তু চ্যাপ্টারটার নাম এটা পুরোপুরি নয়, চ্যাপ্টারটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন এরকম নাম হলো? তাহলে চ্যাপ্টারের নাম কি? অ্যাকচুয়ালি যেটা নাম সেটা হচ্ছে, এটা কি? একচল বিশিষ্ট। এই এতগুলো কথা লেখার মানে কি, তাই তো? তোমরা ক্লাস 9-এ সমাধানের একটা চ্যাপ্টার করেছিলে, ঠিক আছে? যেখানে কিনা এরকম কিছু ইকুয়েশন থাকতো। কি কি? মনে করো এরকম থাকতো যে 3x + 4y = 5। আরেকটা মনে করে, এখানে মনে করে এটাকে দিল ইকুয়েশন নাম্বার 1। আরেকটা কোনো মনে ইকুয়েশন দিল, মনে করো x - 2y = 9। এটা একটা 2 নম্বর ইকুয়েশন দিল, বললো সলভ করো এটাকে। সলিউশনে তোমরা 4টা মেথড কিন্তু তোমরা শিখেছো, তাই কি না? 4টা মেথড ছিল কি না? একটা ছিল পরিবর্ত পদ্ধতি ছিল, তারপরে কি ছিল? তুলনামূলক পদ্ধতি ছিল, ঠিক আছে? তারপরে কি ছিল? বজ্র গুণন পদ্ধতি ছিল, তারপরে ছিল অপনয়ন পদ্ধতি ছিল। এতগুলো পদ্ধতি কিন্তু তোমরা এই সমস্ত ইকুয়েশনগুলোকে সলভ করতে গিয়ে শিখেছো, তাই কি না? তো এখানে এই চল বিশিষ্ট, একচল বিশিষ্ট, এই কথাটার মানে কি? প্রথম কথা, চল, এই চল শব্দটা এসছে চলক থেকে। তোমরা নাম্বার সম্বন্ধে শোনো, আমি এই চ্যাপ্টারে শুরু করার পূর্বে কিছু তোমাদের কিছু বেসিক কনসেপ্ট আমি দিয়ে দিচ্ছি, তাতে কিনা তোমাদের কিছু কনসেপচুয়াল ক্ল্যারিটিও আসবে এবং চ্যাপ্টারটি বুঝতে কিন্তু খুব ইন্টারেস্ট পাবে। তোমরা মন দিয়ে প্রত্যেকটা কথা শোনো, দেখো ভালো লাগবে, ঠিক আছে? তো এখানে যে বলেছে চল, এই শব্দটা এসছে কোথার থেকে? চলক থেকে। চলককে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল, ঠিক আছে? ভেরিয়েবল। তো ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে যার ভ্যালুটা আমার কাছে ডিফাইন্ড নয়, বা যার ভ্যালুটা আমরা জানি না। আমি একটা কোনো কিছু ধরে নিচ্ছি, সাপোজ মানে কোনো এক্সের ভ্যালু কি তোমরা জানো? এক্স কোনো অঙ্কের ক্ষেত্রে x = 2 আসে, কোনো ক্ষেত্রে 2/3 আসে, কোনো ক্ষেত্রে 4 মানে ভেরিয়েবল। এবার যদি বলি আমি কোনো কিছুর ভ্যালু মনে করো আছে 2, টু এর ভ্যালু তো কখনো 3-এর সমান হতে পারে না। হতে পারে কি? ক্যান ইউ রাইট দ্যাট ইজ 2 = 3? ক্যান নট রাইট। তো সেই সমস্ত যে সংখ্যাগুলো রয়েছে, চলে আমি যদি বলি যে চলকের এক্সাম্পল কী কী হতে পারে? এক্স, ওয়াই, এই সমস্ত যে ইংলিশ অ্যালফাবেটসগুলো রয়েছে, কিংবা থিটা, সাইন, গ্রিক লেটার্সগুলো যে রয়েছে, সেগুলো কিন্তু আমরা চলকের ক্যাটাগরির মধ্যে ফেলবো, ঠিক আছে? এবং এরপরে যেটা আসবে, তো যেটা বললাম যে 2 = 3 কি আমরা লিখতে পারি? ক্যান উই রাইট? সো দিস ইজ নট হোল্ড। তো এই যে সংখ্যাগুলো 2, 3, 4, 2.5, 2/3, এই যে নাম্বারগুলো, এগুলোকে বলা হয় ধ্রুবক সংখ্যা। এগুলো কিছু কিছু বেসিক কনসেপ্ট তোমাদের জানা উচিত। ধ্রুবক বা ধ্রুবক সংখ্যাও বলতে পারো, তো ইংলিশে বলা হয় এটাকে কনস্ট্যান্ট, মানে যার ভ্যালু চেঞ্জ হয় না। 2 এর ভ্যালু অলওয়েজ 2 থাকে, ঠিক আছে? তো এখানে যেটা বলেছে এক চল বিশিষ্ট। এবার এই যে চল, তো এখানে তোমরা ক্লাস 9-এর বইটাকে খুলে দেখবে, যেখানে লেখা ছিল দ্বিচল বিশিষ্ট। কেন দ্বিচল? কেন? এখানে আননোন কোয়ান্টিটি তোমার দুটো রয়েছে। কি কি? তার মানে চলক মানে বললাম না, আননোন কোয়ান্টিটি। তো এখানে আননোন কোয়ান্টিটি কটা? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। সেই কারণে এখানে বলা হচ্ছিল এটাকে বলা হচ্ছে দ্বিচল বিশিষ্ট। তো এই দ্বিচল বিশিষ্ট যে সমীকরণগুলো,
দ্বিচল বিশিষ্ট। আর এখানে আরেকটা কথা লেখা ছিল যে এটা ছিল হচ্ছে দ্বিচল বিশিষ্ট, এখানে লিখে দিচ্ছি আমি, এটা ছিল হচ্ছে দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। এটা দেখবে 9-এর বইটাকে খুলে, এখানে লেখা থাকবে দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। তার মানে কি এখানে চলরাশি আছে দুটো এবং ঘাত, এই একঘাত, ঘাত মানে হচ্ছে পাওয়ার। তোমরা সূচকের ধারণা নিশ্চয়ই করেছো ক্লাস 9-এ, ফার্স্ট চ্যাপ্টার ছিল সূচকের ধারণা, ফার্স্ট কি সেকেন্ড চ্যাপ্টার ছিল সূচকের ধারণা। সেখানে এই ঘাত বা ঘাত বা সূচক একই জিনিস, ঠিক আছে, এর বা ইন্ডেক্স বলা হয়, কনসেপ্ট অফ ইন্ডেক্স তোমরা পড়েছো। ইন্ডেক্স বলতে পারো, পাওয়ার বলতে পারো, হোয়াট এভার। তো এই যে সূচক, এই সূচকটা বলা হচ্ছে একঘাত। কেন কি? কারণ দেখো এখানে এক্স, এই এক্সের মানে কি, এক্সের মানে এক্সের পাওয়ারে আছে 1, এখানে ওয়াই দেখো চল কয়টা, দুটো চল না, এই দুটো চলের মধ্যে দেখো প্রত্যেকটাতে পাওয়ার কিন্তু আছে 1 করে, সেই কারণে বলা হচ্ছে একঘাত। বোঝা গেল? তার মানে কি দ্বিচল মিলেছে, হ্যাঁ দুটো চলের রয়েছে সেই কারণে এটা দ্বিচল বিশিষ্ট, আর একঘাত, অবশ্যই একঘাত কারণ পাওয়ারে 1 করে আছে, সেই কারণে এটা দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। এই সমীকরণের কনসেপ্ট কিন্তু তোমরা প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ ক্লাস 9-এ তোমরা কিন্তু দেখেছো। দিস ইজ ফ্রম ক্লাস 9। কিন্তু আমি এর মধ্যে যাচ্ছি না, আমি করাবো দ্বিঘাত সমীকরণ, যেটা তোমাদের ক্লাস 10-এর সিলেবাস, ঠিক আছে? তো এটা একটা ব্রিফ তোমাদের নলেজ আমি দিলাম, এই জিনিসগুলো একটু জানাটা উচিত, তাতে কিনা তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি বিল্ড আপ হবে। এবার এখানে বলেছে দ্বিঘাত সমীকরণ, তার মানে কি এখানে ও আরেকটা কথা, এখানে একঘাত মানে কি হাইয়েস্ট পাওয়ার 1 হবে, এটাও তোমরা বলতে পারো। একঘাত মানে কি, একঘাত শব্দের অর্থ হচ্ছে, এর মানে লিখতে পারো হাইয়েস্ট পাওয়ার ইজ 1। এখানে দ্বিঘাত সমীকরণ মানে কি দ্বিঘাত শব্দের মানে, তার মানে ঘাত হচ্ছে 2, দ্যাট ইজ হাইয়েস্ট পাওয়ার কত না 2, হাইয়েস্ট পাওয়ার 2 বা সর্বোচ্চ ঘাত 2, ঠিক আছে? এবারে আমি আরও কিছু কিছু তোমাদের বেসিক জিনিস দিচ্ছি, সেটা কি এখানে বলছে সমীকরণ। এবার সমীকরণ কি তোমরা জানো? হোয়াট ইজ সমীকরণ আর হোয়াট ইজ অভেদ? সমীকরণ, তাহলে হোয়াট ইজ সমীকরণ, ঠিক আছে, সমীকরণ আর হচ্ছে অভেদ, হ্যাঁ, একটাকে বলে সমীকরণ, একটাকে বলে অভেদ। তো সমীকরণের ইংরেজি হচ্ছে ইকুয়েশন, আর অভেদের ইংরেজি হচ্ছে আইডেন্টিটি, ঠিক আছে? সমীকরণের ইংরেজি হচ্ছে ইকুয়েশন আর অভেদের ইংরেজি হচ্ছে আইডেন্টিটি। এবার সমীকরণ কোনগুলোকে বলবো আমরা? সমীকরণ হচ্ছে সেই সমস্ত ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, মানে সমীকরণ মানে কি আননোন কোয়ান্টিটি থাকবে, হ্যাঁ ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, অভেদও তাই সমীকরণও তাই। কিন্তু সমীকরণ আর অভেদ কেন নাম দুটো আলাদা হলো? কেন আমি অভেদকে সমীকরণ বলবো না কিংবা সমীকরণকে অভেদ বলবো না? ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? তো এখানে রিজন হচ্ছে যে সমীকরণ হচ্ছে দ্যাট টাইপ অফ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, দ্য টাইপ অফ ম্যাথামেটিক, এখানে আমি লিখে দিচ্ছি ডেফিনেশন, দ্যাট ইজ সমীকরণ বা ইকুয়েশনের যদি ডেফিনেশন লিখতে চাই আমি লিখব যে সেই সমস্ত গাণিতিক প্রকাশ লেখো, প্রকাশের ক্ষেত্রে প্রকাশটি চলকের বিশেষ কিছু মানের জন্য খাটে, তাকে সমীকরণ বলা হয় বা বলে, ঠিক আছে? আর অভেদ কি? অভেদ হচ্ছে সেই সমস্ত
গাণিতিক প্রকাশ যা চলকের সকল মানের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তো এই বিশেষ কিছু কিছু ডেফিনেশন আছে। তো সমীকরণ কোনটা আর অভেদ কোনটা, তো আমি যদি একটা কোনো এক্সাম্পল দিই, মনে করো একটা এক্সাম্পল দিলাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, ঠিক আছে, হলো। এবার আমি এখানে বলে দিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আরেকটা মনে করে এখানে দিয়ে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, বললো এই দুটোকে সমাধান করো। ঠিক আছে, এই দুটোকে সমাধান করো। এবারে আমি যদি এটাকে সলভ করি, তাহলে তোমরা ক্লাস 9-এর প্রসেসে আমি অপিনিয়ন দিয়েছি, যদি সলভ করি জিনিসটাকে, তাহলে কী করবো, এখানে প্লাস করবো, প্লাস করলে ওয়াই ক্যান্সেল, এখানে থাকবে 2x ইকুয়াল টু 3, সো এক্স ইকুয়াল টু থাকলো 3/2। এবার 3/2 মানে, এবার এই 3/2কে কোনো একটা ইকুয়েশনে পুট করো, পুট করলে কী দাঁড়াবে, যদি তাহলে ওয়াই দাঁড়াবে কত, ওয়াই এখানে 1 নম্বরে পুট করছি ফ্রম ওয়ান, তাহলে 1 নম্বরে যদি পুট করি তাহলে 1 মাইনাস এক্স, সো 1 মাইনাস 3/2, দ্যাট ইজ মাইনাস 1/2। তো এক্সের একটা ভ্যালু আসলো 3/2, আর মানে এক্সের ভ্যালু আসলো 3/2, আর ওয়াইয়ের ভ্যালু আসলো -1/2। ঠিক আছে, তো এর মানে কি দাঁড়ালো, যে এক্স একমাত্র 3/2 এবং ওয়াই একমাত্র যদি -1/2 যদি আমি এই দুটো ইকুয়েশনের মধ্যে বসাই, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে দুটো সমীকরণের ক্ষেত্রেই। বোঝা গেল এটা? অতএব কি, যে একমাত্র এক্স ইকুয়াল টু 3/2 আর ওয়াই ইকুয়াল টু -1/2 এর জন্যই কিন্তু এই দুটো সমীকরণ খাটে। ঠিক আছে, অন্য কোনো ভ্যালু পুট করে দেখো, মনে করো এক্সের ভ্যালু আমি নিলাম 2, ওয়াইয়ের ভ্যালু নিলাম মনে করো 1, পুট করে দেখো তো কত আসে। এখানে 2, এখানে 1, 3, আর এদিকে আছে 1, মিললো না, তার মানে আই ক্যান নট কনসিডার ইট অ্যাজ অ্যান আইডেন্টিটি। ওকে, এরপরে যদি মনে করো অভেদের এক্সাম্পল দিই, মনে করো একটা কোনো একটা রেজাল্ট মনে করো বললাম a প্লাস বি এর হোল স্কোয়ার, তো এটার মানে কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা দেখো এক্স, এ আর বি এর যে কোনো মান বসাও, দেখো অ্যাপ্লাইড হবে। মনে করো a ইকুয়াল টু মনে করো নিলাম 1, বি ইকুয়াল টু মনে করো নিলাম 3, সে। তো এবার এলএইচএসে পুট করো, এলএইচএস কী হবে, তার মানে 1 প্লাস 3 এর হোল স্কোয়ার কত আসবে, 16। এবার এদিকে পুট করো, দ্যাট ইজ আরএইচএসে কত হবে, আরএইচএসে মনে করো বসালাম, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 টাইমস অফ 1, 3 প্লাস 3 স্কোয়ার কত আসবে, 1 প্লাস 6 প্লাস 9, 10, 16। সো আরএইচএস অ্যান্ড এলএইচএস ইজ ইকুয়াল। সো অন্যান্য তুমি পুট করে দেখো, মনে করো এ ইকুয়াল টু নিলাম 5, বি ইকুয়াল টু 6, যে কোনো মান নিতে পারো, দেখবে এগুলো কিন্তু স্যাটিসফাই করছে। সো দ্যাট ওয়াইজ দিস ইজ অ্যান আইডেন্টিটি, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে এই পর্যন্ত? আশা করি এটুকু অবধি ক্লিয়ার সকলের। এরপরে আমি মেন টপিকে ঢুকছি, হোয়াট ইজ দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার দ্বিঘাত সমীকরণটা কী সেটার মধ্যে ঢুকবো। তো দ্বিঘাত সমীকরণ হচ্ছে একটা বিশেষ টাইপের সমীকরণ। সেই সমীকরণটার মধ্যে কি আমি আগেই বলেছি, দেখো বলেছি এখানে যে হাইয়েস্ট পাওয়ার হবে 2। তার মানে কি, যদি কোনো একটা আমি ইকুয়েশান কনসিডার করি, মনে করো একটা ইকুয়েশান আছে এরকম, যে মনে করো আছে এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে বলেছে তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট করতে হবে। অ্যাকচুয়াল মানে কি, যে কোনো একটা ভেরিয়েবল থাকবে। এখানে আমি এরকম লিখতে পারবো না যে মনে করো এরকম দিল এক্স ওয়াই এর স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আমি কিন্তু এই সমীকরণটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিন্তু বলবো না, কারণ এখানে দুটো চলরাশি রয়েছে, একটা এক্স একটা ওয়াই। তো আমাকে অ্যাকচুয়াল বিশিষ্টও হতে হবে প্লাস দ্বিঘাতও হতে হবে। তার মানে কি, আমার এখানে এই যে ইকুয়েশনটা আমি কেটে দিয়েছি, তো এই ইকুয়েশনটা যেটা কি এক্স স্কোয়ার মনে করো আছে, এখানে মনে করো 1, এখানে মনে করো এক্স আছে, মনে করো এই একটা ইকুয়েশন আছে। ঠিক আছে, মনে করো এরকম আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আছে। ঠিক আছে, মনে করো আছে, এটা একটা এক্সাম্পল দিলাম, এটা আরেকটা এক্সাম্পল দিলাম, এখানে মনে করো একটা লিখছি, মনে করো এখানে দিলাম আমি কত লিখবো, মনে করো দিলাম এখানে মনে করো এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, মনে করো এটার মধ্যে বলো তো আমাকে কোনটা দ্বিঘাত সমীকরণ হবে, কোনটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো এবারে
আমার যখন আমি বলবো যে কোনটা দ্বিঘাত সমীকরণ হবে, দেখো এখানে হায়েস্ট পাওয়ার আছে 2, ঠিক আছে, তার মানে এটা তো দ্বিঘাত সমীকরণ অবশ্যই। এবার এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট? অবভিয়াসলি অ্যাকচুয়াল বিশিষ্ট, কারণ কি এখানে একটাই ভেরিয়েবল রয়েছে, দ্যাট ইজ এক্স। সো দিস ইজ, আমি যদি এখানে দুটো বক্স করি, আচ্ছা এখানেও আমি আরেকটা বক্স এখানে আমি করে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট কিনা আর দ্বিঘাত কিনা এটা বলার জন্য, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট কিনা আর দ্বিঘাত কিনা এটা বলার জন্য। এখানেও ঠিক তাই বক্স করছি, অ্যাকচুয়াল বিশিষ্ট কিনা আর দ্বিঘাত কিনা এটা বলার জন্য। হলো তো সেমভাবে এখানেও যদি আমরা করি যে এখানেও একটা, এখানে মনে করো মার্কিং দিচ্ছি, ঠিক আছে, এখানে মনে করো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট কিনা আর দ্বিঘাত সমীকরণ কিনা এটা দেখব। তো বলো তো আমাকে কোনটা দ্বিঘাত হবে কোনটা দ্বিঘাত হবে না, এটা আমাকে আগে বলো, ঠিক আছে, বলো। একবার ভিডিওটাকে পজ করো, পজ করে একবার চিন্তা করো, চিন্তা করে ভেবে তারপরে অ্যান্সারগুলো দেখে নাও, ঠিক আছে। তো ফার্স্টে একটা অ্যান্সার আমি বলে দিয়েছি, তাই কি না? দেখো এই যে এই কোয়েশ্চেনটা কী বলেছি যে দেখো এখানে চলক আছে দুটো, তাহলে দুটো চলক মানে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট তো হচ্ছে না, দ্বিচল বিশিষ্ট হচ্ছে। তো দ্বিচল বিশিষ্ট তার মানে অ্যাকচুয়াল হবে না, ক্রস দিয়ে দিয়েছি। দ্বিঘাত কি? হ্যাঁ দ্বিঘাত, কারণ হায়েস্ট পাওয়ার আছে 2, তাহলে দ্বিঘাত বটেই, তার এটা আমি টিক দিলাম। আচ্ছা এখানে এখানে হায়েস্ট পাওয়ার আছে 2, তার মানে দ্বিঘাত তো বটেই। এবারে অ্যাকচুয়াল বিশিষ্ট কি? হ্যাঁ, কারণ কি এখানে একটা চলরাশি রয়েছে, দ্যাট ইজ এক্স, সো অ্যাকচুয়াল বিশিষ্টও বটে, ঠিক আছে। আচ্ছা এটাও দ্বিঘাত সমীকরণ, কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট কি? হ্যাঁ অ্যাকচুয়াল বিশিষ্ট, কারণ এক্স, এখানেও তাই এখানেও তাই, ঠিক। আর এটা এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কি দ্বিঘাত? কারণ এখানে হায়েস্ট পাওয়ার আছে 1, তাই কি না? এখানে আরও কোনো পাওয়ার আছে কি? 0 ইন্টু এক্সের পাওয়ার 0, এভাবে লেখা যাবে? যাবে না। তো দ্যাটস ওয়াই দিস ইজ নট দ্বিঘাত, সো দিস ইজ ক্রস। অ্যান্ড অ্যাকচুয়াল বিশিষ্ট কি? হ্যাঁ অ্যাকচুয়াল বিশিষ্ট, বোঝা গেল? তো এই হচ্ছে বেসিক দ্বিঘাত সমীকরণ। এরপরে দ্বিঘাত সমীকরণ, এবারে আরেকটা জিনিস কি বলবো, যে দেখবে তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকের মধ্যে না কোষে দেখি 1.2-তে, সরি কোষে দেখি 1.1-এ কিছু কিছু দেখবে তোমাদের কোশ্চেন রয়েছে যে বলবে যে কোনটা দ্বিঘাত সমীকরণ কোনটা দ্বিঘাত সমীকরণ না, সেগুলোকে আইডেন্টিফাই করা। এই যে পার্টটা, সেই পার্টটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এই পার্টটার মধ্যে, অর্থাৎ কোষে দেখি 1.1-এর মধ্যে যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে তাহলে সেগুলো কমেন্ট সেকশানে জানাবে, আমি খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের ভিডিও করে সেটা জানিয়ে দেবো, ঠিক আছে। আশা করি এখান থেকে কোনো ডাউট থাকার কথা নয়, তাও যদি কারোর থেকে থাকে অবশ্যই কোনো সমস্যা নেই, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো চলো এরপরে পরবর্তী যে কনসেপ্ট তার মধ্যে ঢুকছি, ঠিক আছে। দ্যাট ইজ জেনারেল ইকুয়েশন অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে সাধারণ সমীকরণ বলতে পারো বাংলায়, ঠিক আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো ফার্স্টে হেডিং দিই, দ্যাট ইজ সাধারণ রূপ। সাধারণ রূপ, বা এখানে ইংরেজিতে বলতে পারো জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন, ঠিক আছে। তো জেনারেল ইকুয়েশনটা কি? দ্বিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশন। তো দ্বিঘাত সমীকরণ কি সেটা তোমরা বুঝে গেছো। তো একটা জেনারেল ইকুয়েশনের সাধারণ রূপ হচ্ছে এটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ, যেখানে যেখানে কি হবে, এ নট ইকুয়াল টু 0। তার মানে কি, যদি এ নট ইকুয়াল টু 0 হতে হবে, কেন? কারণ যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এ, দ্যাট ইজ এই জায়গায় আমার 0 বসবে, 0 মাল্টিপ্লাইড উইথ এক্স স্কোয়ার, তার মানে এই টার্মটা হয়ে যাবে আমার 0। তখন আমার ইকুয়েশনটা দাঁড়াবে বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, হুইচ ইজ নট আ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো সেই কারণে এই কন্ডিশনটা লেখা আমার জরুরি, যে এ নট ইকুয়াল টু আমার 0 হতে হবে। তার মানে এর জায়গায় যদি আমার 1 বসে, তার মানে এখানে কত হয়ে গেল, 1 ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার, তো হুইচ ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণের জেনারেল রূপ বা সাধারণ রূপ দ্বিঘাত সমীকরণের, এ নট ইকুয়াল টু 0। আর আরেকটা জিনিস কি, যে বি আর যে সি সেটা কী হতে হবে, কনস্ট্যান্ট হতে হবে,
বা ধ্রুবক হতে হবে। আমি আগে বলেছি দেখো যে কনস্ট্যান্ট বা ধ্রুবক একই জিনিস, ঠিক আছে। তো এই গেল দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, ঠিক আছে। এরপরে যেটাতে আসবো, যে টপিকটাতে আসবো, সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের সমাধান। কোনো একটা সমীকরণ কী করবে, সমীকরণ সলভ করে তার যে অ্যান্সার, সেই অ্যান্সারটা বের করার চেষ্টা করবে। তো কোনো সমীকরণের যে অ্যান্সার, সেই অ্যান্সারটাকে বলা হয় সমীকরণের বীজ, ঠিক আছে। তো সমীকরণের, যেমন এখানে আমি কী বের করলাম যে এক্স আর এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। তো এখান থেকে এক্স ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা বের করলাম। তো এই যে এক্স আর ওয়াই এর যে ভ্যালু, যে কনস্ট্যান্ট ভ্যালু, সেই ভ্যালুগুলোকে বলা হয় সমীকরণের বীজ, বা ইংরেজিতে বলা হয় সমীকরণের রুটস অফ ইকুয়েশন, ঠিক আছে। তো এরপরে কি বলবো যে সমীকরণের বীজ, বা এক কাজ করি, এখানে লিখেছি সমাধান দ্বিঘাত সমীকরণের সমাধান, ঠিক আছে। দ্যাট ইজ সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। তো দ্বিঘাত সমীকরণের সমাধানে আমরা যাচ্ছি। তো কি আছে সেই সমাধানে? তো দ্বিঘাত সমীকরণের যদি আমরা সমাধানে যেতে চাই, তো সবার প্রথম কথা যে এর যে দ্বিঘাত সমীকরণের সমাধান না, এটা দুটো প্রসেস রয়েছে, ঠিক আছে। কি কি প্রসেস? একটা প্রসেস হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। এটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ। আর আরেকটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র, শ্রীধর আচার্য সূত্র বা শ্রীধর আচার্যের ল, ঠিক আছে। তো এই দুটো পদ্ধতি কিন্তু তোমাদের করতে হবে। উৎপাদকের বিশ্লেষণটা তোমরা আগের ক্লাসে শিখে এসেছো। তো উৎপাদকের বিশ্লেষণটা কি সেটাও বলছি, আর শ্রীধর আচার্য সূত্র সেটা পরে বলছি। আচ্ছা, উৎপাদকের বিশ্লেষণ, তাহলে ফার্স্ট এটা, সেকেন্ড এটা। তো উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে, বা এটাকে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টরাইজেশন। তো উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দ্বিঘাত সমীকরণকে সমাধান করছি। কীভাবে? মনে করো একটা, ফর অ্যান এক্সাম্পল, কোনো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, মনে করো এরকম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো এটা দ্বিঘাত সমীকরণের যে জেনারেল ইকুয়েশন বা সাধারণ রূপ, তার সঙ্গে কিন্তু ম্যাচ খেয়েছে। দেখো কেন কি? দেখো এক্স স্কোয়ারের আগে একটা কী থাকবে, এ থাকবে, যেখানে এর ভ্যালু এখানে কী আছে, এর সঙ্গে যদি কম্পেয়ার করো, এখানে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু কত -5, আর সি ইকুয়াল টু কত 6, ঠিক আছে। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার একে কী বলা হবে? উৎপাদকের বিশ্লেষণ। তোমরা আগের ক্লাসে করেছো। কীভাবে করে? যে এক্স স্কোয়ারের যে সহগ আর এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে ফার্স্টে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। মাল্টিপ্লাই করো, এবং মাল্টিপ্লাই করার পরে এখানে করতে হবে তোমাদের মিডল টার্ম স্প্লিটিং। এখানে কিন্তু উৎপাদকের যে প্রসেস, সেই প্রসেসে আমি ডিটেলিংয়ে যাচ্ছি না, কারণ এটা উৎপাদকের বিশ্লেষণ সলভ করার কোনো চ্যাপ্টার নয়, ঠিক আছে। আমি তোমাদের যদি উৎপাদকের বিশ্লেষণ শিখতে হয়, তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমি উৎপাদকের বিশ্লেষণের কোনো ভিডিও, একটা ওয়ান শট ভিডিও করে তোমাদের করিয়ে দেবো, একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি এখানে অত ডিটেলিংয়ে যাচ্ছি না, তোমাদের জাস্ট একবার প্রসেস বলে দিচ্ছি কীভাবে করবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখানে দেখো যে দ্বিঘাত সমীকরণ, যেহেতু তো দ্বিঘাত সমীকরণ মানে কি, এখানে পাওয়ার আছে 2, তো এর বীজ কটা থাকবে? দ্বিঘাত সমীকরণের বীজ থাকবে দুটো, কারণ কি, সো হেয়ার উইল বি 2 রুটস মানে বীজ, ঠিক আছে। তো কটা বীজ থাকবে? দুটো বীজ থাকবে। আচ্ছা, তাহলে এটাকে ফার্স্টে আমি উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখো এখানে আমি এটা করতে পারি এক্স স্কোয়ার, এখানে করতে পারি -2x -3x। দেখো -2x -3x -5x মিলেছে, +6 = 0 করতে পারি।
এখানে এটার যে সহগ সেই সহগটা কত, এক্স স্কোয়ারের সহগ আছে 1 আর কনস্ট্যান্ট আছে 6, তো 6 × 1 দ্যাট ইজ 6 আর 3 -3 -2 দ্যাট ইজ +6, তো মিলে গেছে। তো এখানে আমি কি করব, মিডিল টার্ম স্প্লিটিং, দ্যাট ইজ মিডিল যে টার্মটা রয়েছে সেটাকে আমি স্প্লিট করে এভাবে লিখতে পারি যাতে কিনা দুদিকে ব্যালেন্স থাকে, ঠিক আছে। তো এবার কি করব, এখান থেকে আমি ফার্স্ট যে দুটো টার্ম আছে সেখান থেকে আমি এক্স কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে x-2, এখান থেকে আমি -3 কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে x-2। দেখো মাল্টিপ্লাই করে এই টার্মটা তুমি ফিরে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে কটা উৎপাদক পাচ্ছ, একটা পাচ্ছ x-2 আর একটা পাচ্ছ x-3, যেটা কি ইকুয়াল টু 0, তাই কি না? তার মানে কি এখানে দেখো যে এটা একটা রাশি, এটা একটা রাশি, তো এই দুটো রাশির গুণফল হচ্ছে 0। তার মানে এটা কখন হয়, এটা 0 হবে নাহলে এটা 0 হবে, তবেই তো এটা, এটা মনে করো এটা 0, তাহলে এই 0-র সঙ্গে এই 0 মাল্টিপ্লাই হয়ে কী হয়ে যাবে 0। আর এটা যদি মনে করো 0 না হয়, ঠিক আছে, তাহলে কি হবে যে এটা 0 হবে, এটা 0 হলে কি হবে, এটার সঙ্গে 0 মাল্টিপ্লাই হয়ে 0 হবে। তাহলে কি এখানে দুটো কেস হতে পারে, তাহলে কি লিখতে পারি আমি, আইদার কি, আইদার হতে পারে x=0, x-2=0, তার মানে কি x=2, এটা একটা, অথবা বা বাংলায় অথবাও লিখতে পারো বা অরও লিখতে পারো, যা ইচ্ছা। তো এখানে লিখতে পারি x-3=0, হয় এটা নাহলে এটা, তাহলে কি x=3, তাহলে দেখো দুটো রুট বেরিয়েছে, ঠিক আছে। তাহলে কি, সো দ্য সলিউশন ইজ, এভাবে লিখবে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কত, x=2 অথবা x=3। সমাধান কোনগুলো, সমাধান মানে আমি একটু আগেই বলেছি যে এটা সমীকরণ, সমীকরণ কিছু স্পেশাল ভ্যালুর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয়, সেই স্পেশাল ভ্যালু দুটো কত, একটা হচ্ছে x=2, একটা হচ্ছে x=3, তো এই দুটো মানের জন্য কিন্তু এই সমীকরণের সমাধান হবে, ঠিক আছে। তো এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে দ্বিঘাত সমীকরণের সমাধান। তোমাদের আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেই কোশ্চেনটা তোমরা বাড়িতে সলভ করার চেষ্টা করবে। সেই কোশ্চেনটা হচ্ছে এরকম যে, আচ্ছা তার আগে তোমাদের আরও দুটো সলিউশন আমি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে কোনো রকম তোমাদের ডাউটস না থাকে। তো আরেকটা আমি ইকুয়েশান নিচ্ছি এখানে, সেই ইকুয়েশানটা মনে করো ওটা 1 নম্বর ছিল, এটা মনে করো 2 নম্বর একটা ইকুয়েশান নিলাম। মনে করো আছে এখানে 4x² -9 = 0, ঠিক আছে। তো এই কোয়েশনটা তোমাদের সলভ করতে বললো, তো এই কোয়েশনটা তোমরা কি করে সলভ করবে, ঠিক আছে। তো প্রথম কথা, এটা কি দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ দ্বিঘাত সমীকরণ। কেন? কারণ আমি যদি কম্পেয়ার করি এখানে ax² + bx + c এর সাথে =0 সাথে, তো এখানে দেখো x² আছে, ঠিক আছে, x² আছে, তো x² এর সহগ কত 4, সো এখানে a = কত 4, এখানে bx কি আছে নেই, কিন্তু এখানে bx আমার ইনভিজিবল অবস্থায় আছে, কারণ এখানে কি b = 0 হয়ে আছে, সেই কারণে। আর c কত, c হচ্ছে -9, সো দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, নো ডাউট। কিন্তু এটা সলিউশন কি করে হবে, ইউজিং ফ্যাক্টরাইজেশন। তো ফ্যাক্টরাইজেশন করে আমি কি করব, তার মানে ফ্যাক্টর মানে কি, ফ্যাক্টর মানে কি, ফ্যাক্টর মানে হচ্ছে দুটো ম্যাথামেটিক্যাল কোয়ান্টিটি থাকবে, দুটো ম্যাথামেটিক্যাল রাশি থাকবে, সেই রাশিগুলোকে গুণফলের আকারে প্রকাশ যদি আমি করতে পারি, তখন আমি সেই যে এক একটা যে গুণফল ব্র্যাকেটের মধ্যে লিখছি, সেই এক একটা গুণফল হচ্ছে এক একটা উৎপাদক, ঠিক আছে। তো আমি এবার যাচ্ছি, তো এটাকে আমি ফ্যাক্টরাইজ করার চেষ্টা করবো। আচ্ছা এটাকে কি আমি লিখতে পারি এভাবে, এটাকে লেখা যায় না 2x তার হোল স্কোয়ার, লিখতে পারি। আর এটাকে কি লিখতে পারি 3² = 0। আচ্ছা এখানে মনে করো যে এই যে 2x, এটাকে আমি ধরলাম a, আর 3কে আমি ধরলাম b, সো ক্যান উই রাইট দ্যাট ইজ a² - b², এটাকে। সো এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা তোমরা নিচু ক্লাসে করেছো, a + b × a - b, এই ফর্মুলাটাই আমি কিন্তু এখানে ইউজ করব। কীভাবে, এখানে অনেক রকম প্রসেসে করা যায়, ঠিক আছে, তো তার মধ্যে এটা একটা প্রসেস। তো এখানে আমরা কী করবো, দ্যাট ইজ a, এখানে 2x, দ্যাট ইজ a + b × a - b = 0। তার মানে কি, হয় এটা 0 হচ্ছে নাহলে এটা 0 হচ্ছে, তার মানে কি আইদার কি 2x + 3 = 0, তার মানে কি হচ্ছে 2x = -3 অ্যান্ড x = -3/2, এটা একটা সমাধান হতে পারে। অথবা অর, আর কি হতে পারে, অর এখানে আরেকটা আছে কত, 2x - 3 = 0, দ্যাট মিনস 2x - 3 = 0, দ্যাট ইজ 2x = 3
অ্যান্ড এক্স ইকুয়াল টু 3/2। তো হয় এক্সের একটা মান আসবে -3/2 আর এটা আসবে +3/2। আচ্ছা, আরেকটা জিনিস বলছি যে মনে করো পরীক্ষার হলে তোমরা এইরকম সমাধানের অঙ্ক করছো, মনে করো তোমাদের ডাউট হচ্ছে যে না সমাধানটা ভুল হয়েছে বা ঠিক হয়েছে, সন্দেহ হচ্ছে, তখন কি করবে? যদি ইকুয়েশনটা খুব একটা বড় ইকুয়েশন না হয় তখন কি করবে, তোমরা যেই ভ্যালুগুলোকে পেলে না সলভ করে সেই ভ্যালুগুলোকে ইকুয়েশনে পুট করে দেখবে যে রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা। যদি মেলে তাহলে মনে করবে ইকুয়েশন ঠিক আছে, আর না হলে গণ্ডগোল আছে। মনে করো আগের যে কোশ্চেনটা ছিল ওখানে এসেছিলো কত, এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 2। তো ওই ইকুয়েশনে এক্সের জায়গায় 3 আর এক্সের জায়গায় একবার 3 বসিয়ে একবার 2 বসিয়ে দেখবে যে 0 আসছে কিনা। যদি আসে তার মানে কোশ্চেন ঠিক আছে, মানে তোমাদের সলিউশন ঠিক আছে। আর যদি মনে করো যে না ভুল হচ্ছে তাহলে তো অন্য কোনো প্রসেস তখন দেখবে, ঠিক আছে। তো আমি মনে করবো যে শ্রীধর আচার্য সূত্রটা অ্যাপ্লাই করা বেশি অথেন্টিক আমি মনে করবো। ছোটো মোটামুটি রেঞ্জের মধ্যে থাকলে তাহলে উৎপাদকই তোমরা করতে পারো। এখন সেটা তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে কোনটাতে তোমরা বেশি কমফোর্টেবল, ঠিক আছে। তো বড় বড় যেগুলো অঙ্ক হয় সেগুলো তো তোমাদের শ্রীধর আচার্য সূত্রের সাহায্যেই করতে হবে, ঠিক আছে। তো পরবর্তী অঙ্কে যাওয়া যাক, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কর দিকে যাচ্ছি। মনে করো আরেকটা অঙ্ক দিয়েছে এরকম যে কোশ্চেন নাম্বার 3 এরকম দিয়েছে, মনে করো x² + 5x = 0, ঠিক আছে। এই একটা ইকুয়েশন দিয়েছে, বলে যে এই ইকুয়েশনটাকে সলভ করো, ঠিক আছে। তো এই ইকুয়েশনটাকে কীভাবে সলভ করবে, এগুলো আসবে না পরীক্ষায়, কিন্তু এগুলো মানে কনসেপ্ট স্ট্রং করা, কনসেপ্ট বিল্ড আপ করার জন্য কিন্তু এই সমস্ত ছোটো ছোটো কোশ্চেনগুলো কিন্তু করাটা উচিত। এগুলো কোনো দিনই পরীক্ষায় আসবে না তোমাদের, কিন্তু শর্ট কোশ্চেনে হয়তো দিয়ে দিল, দিতেই পারে। 1 নম্বরের এমসিকিউর মধ্যে দিয়ে দিল এটার মধ্যে যে এটার সমাধান কত কত হবে, 4টা অপশন দিয়ে দিল, তার মধ্যে চুজ এনি ওয়ান, ঠিক আছে। তোমাদের তো এমসিকিউ আছেই। তো এই কোশ্চেনটাকে সলভ করার জন্য কী করবো, এখানে এটার মধ্যেও কিন্তু আমরা ফ্যাক্টর বের করবো কীভাবে। এখান থেকে দেখো এর মধ্যে থেকে না আমরা কী কমন নেব, এক্স কমন নিই। তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে কত, x + 5 = 0। তার মানে কি এটা একটা টার্ম, এটা একটা টার্ম। তো আইদার x = 0 অর কী হতে পারে, অর x + 5 = 0। সো এখান থেকে কত আসবে, x = -5 একটা, অথবা x = দেখো পুট করে এখানে x এর জায়গায় 0 বসাও, তাহলে 0 মাল্টিপ্লাইড উইথ দিস হোল টার্ম দ্যাট ইজ x + 5 দ্যাট ইজ ইকুয়াল টু 0। আর যদি x = -5 বসাও তাহলে এখানে -5 যদি বসে তাহলে -5 + 5 0, তো 0 মাল্টিপ্লাইড সামথিং উইথ দ্যাট ইজ 0। তো এই মোটামুটি কিছু কিছু অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিলাম, এরপরে তোমরা আরও ট্রাই করো, ঠিক আছে। আমি দুটো অঙ্ক তোমাদের লিখে দিচ্ছি, এটা ট্রাই করো বাড়িতে করে, অ্যান্সারটা কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে। তো একটা কোশ্চেন মনে করো এই কোশ্চেনটা দিচ্ছি যে 6x² - x -2 = 0, এই একটা কোশ্চেন দিলাম, ঠিক আছে। আরেকটা কোশ্চেন মনে করো দিচ্ছি এরকম, মনে করো এরকম দিচ্ছি, কী দেওয়া যায়, মনে করো এটা দিয়েছি 25x² - 20x + 4 = 0। এই দুটো কোশ্চেন তোমরা সলভ করবে, সলভ বাই ইয়োর সেলফ, ঠিক আছে। তো সলভ করে তোমরা এটা কমেন্ট সেকশানে আনসার করবে, ঠিক আছে। তো এই গেল ফার্স্ট পার্ট। তো এরপরে আমি পরের পার্টে যাচ্ছি। না হলে এক কাজ করো, আজকের এই লেকচারের মধ্যে এইটুকুই থাক। আমি বরং এর ওপরে কিছু কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করি, ঠিক আছে। এর পরবর্তী ভিডিও যেটা আসবে সেই পার্টের মধ্যে তোমাদের আমি শ্রীধর আচার্য সূত্র এবং বাকি যে পোর্শনটুকু আছে নেক্সট ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে আরেকটা আমি ভিডিও রাখবো শুধুমাত্র কোশ্চেন সিরিজের জন্য, ঠিক আছে। তাহলে এই 3টা ভিডিও যদি তোমরা দেখে নাও, তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য, দ্বিঘাত সমীকরণের জন্য কোনো এক্সট্রা আর কোনো ভিডিও তোমাদের রেফার করতে হবে না। তোমরা এর থেকে ম্যাক্সিমাম মার্কস তোমরা এখান থেকে ক্যারি করবে, এটা আমার প্রমিস, ঠিক আছে। তো তোমরা ব্লাইন্ডলি আমার এই সিরিজটাকে ফলো করো, বেনিফিট হবেই কনফার্ম, ঠিক আছে। তো চলো এখান থেকে কিছু কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখবে কোশ্চেন দেখি 1.2তে কিছু কিছু অঙ্ক আছে শুরুর দিকে, যে যাচাই করো যে এই সমীকরণের বীজ এটা হবে কি হবে না। তো তোমাদের আমি এখনই বললাম যে বীজ চেক করার জন্য বললাম, এই যে কোশ্চেনের যে অ্যান্সার এটাকে ভেরিফাই করার জন্য কি বললাম, যে রুটসগুলো আছে সেগুলোকে এই কোশ্চেনে পুট করে দেখবে যে মিলছে কিনা,
মানে RHS আসছে কি না। যদি আসে তার মানে ইকুয়েশন ঠিক আছে, আর যদি না আসে তার মানে গণ্ডগোল করেছে কোথাও, ওটা আবার চেক করতে পারবে। তো এখানে যে যে অঙ্কগুলো দিয়েছে, মনে করো একটা ইকুয়েশন আছে, মনে করো একটা ইকুয়েশন, এখানে আমি কিছু কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করছি। মনে করো একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেন যে মনে করো এরকম দিয়েছে যে একটা ইকুয়েশন আছে, মনে করো 8x² + 7x = 0। এই সমীকরণের মনে করো রুট আছে একটা 0, আর একটা আছে মনে করো -2, ঠিক আছে, এই দুটো রুটস আছে। তো এবার এই রুটসগুলো কি এই সমীকরণের রুটস হবে কি হবে না সেটাকে যাচাই করতে হবে। এই দুটোই হবে কেন, প্রথম কথা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো দ্বিঘাত সমীকরণ মানে পাওয়ার 2 আছে মানে কথা দুটা রুট হবে, সেই দুটা রুট কি এই সমীকরণেরই রুট, কারণ সমীকরণ মানে কি স্পেশাল কিছু রুটসের জন্যই কিন্তু খাটে। তো এবার পুট করে দেখো যে হচ্ছে কিনা। তাহলে ফর x = 0, তোমরা বাংলায় লিখবে x = 0 জন্য, তাহলে কি হবে, তাহলে 8 ইন্টু এখানে তোমরা LHS পুট করবে, LHS লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেভাবে লেখো, তাহলে 8 ইন্টু 0² প্লাস 7 ইন্টু 0, দ্যাট ইজ সামথিং লাইক, তো এটা কত আসবে, 0 আসবে, ঠিক আছে। তার মানে 0-র জন্য তো খাটলো, ঠিক আছে। এবার -2 এর জন্য কি খাটবে সেটা করে দেখতে হবে। তাহলে কি ফর x = -2 কত হবে, দেখো LHS পুট করো, পুট করে দেখো কত হচ্ছে। তো LHS আসবে কত, 8 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, দেখো পুট করে কত আসছে। তো এখানে কত আসবে, 8 ইন্টু 4 মাইনাস 7 2 14, তো 32 - 14 দ্যাট ইজ কত হয়, 18, ঠিক। তার মানে কি 18 কি = 0, সো দিস ইজ নট = 0। তার মানে কি x = 0-র জন্য তো খাচ্ছে, তো x = -2 এর জন্য কিন্তু খাচ্ছে না। তার মানে কি x = 0 অ্যান্ড x = -2 দ্যাট ডাজ নট স্যাটিসফাই দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। তার মানে কি এই সমীকরণের বীজ কিন্তু এরা হবে না। x = 0 হবে, কিন্তু এখানে দ্বিঘাত যেহেতু, তাহলে দুটো রুটই তোমাকে চেক করতে হচ্ছে, দুটো বীজই তোমাদের চেক করতে হচ্ছে। কিন্তু এখানে তোমরা বলে দেবে যে তো কি এখানে লিখবে তোমরা এইভাবে যে x = 0 অ্যান্ড x = 2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের, লিখবে তোমাদের মতো করে, করণের বীজ নয়, এভাবে লিখে দেবে, ঠিক আছে। এই গেল। মনে করো আরেকটা কোনো এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। মনে করো একটা অন্য একটা এক্সাম্পল নিলাম। মনে করো কোয়েশ্চেন নাম্বার এরকম আছে, মনে করো দিল x² + x + 1 = 0। এই সমীকরণের মনে করো রুট দিয়েছে কত, একটা হচ্ছে +-1 দিয়েছে। মনে করো +-1 মানে একটা +1 আর একটা -1, এটাকে সংক্ষেপে +-1 লেখে, ঠিক আছে। তাহলে কী হবে, তাহলে হবে, সো চেক করো ফর x = 1, x = 1 এর জন্য কী হবে, x = 1 এর জন্য LHS, ঠিক আছে। LHS কী আসবে, দ্যাট ইজ x², তার মানে x² মানে কত, 1² + 1 + 1, ইজ ইট = 0 or not, সো দিস ইজ = 3, 1 + 1 3, which is not equal to 0, and for x = -1, this is LHS will be, that is -1² + 1 + 1, so this is equal to 2, which is not equal to 0, so not roots of quadratic equation, ঠিক আছে। তো এই রকম টাইপের কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে। 2 নম্বরের যে কোশ্চেনগুলো থাকে সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমি আরও কিছু কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করছি, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু দিতে পারে, কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা এখানে কোশ্চেন আছে, তোমাদের বইয়ের মধ্যেই আছে, দেখবে একটা কোশ্চেন দিয়েছে যে এরকম একটা ইকুয়েশন আছে, মনে করো a - 2x² + 3x + 5 = 0, এরকম একটা সমীকরণ আছে। বলেছে যে এটা তো দ্বিঘাত সমীকরণ, প্রথম কথা মনে হচ্ছে, কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না এর কোন মানের জন্য, তাই কি না। তার মানে দ্বিঘাত এই পোর্শনটার জন্যই তো দ্বিঘাত, তার মানে এই পোর্শনটা যদি আমার 0 হয়ে যায় ইন এনি কেস, তাহলে আমি বলতে পারবো যে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে এই পার্টটাকে আমাকে দেখাতে হবে, তাই কি না। তো আমি বলতে পারি কি যে দ্বিঘাত সমীকরণ না হওয়ার শর্ত, তাহলে এখানে লিখতে পারি যে দ্বিঘাত সমীকরণ
সমীকরণ না হওয়ার শর্ত। আমি তোমাদের প্রথমেই একটা জিনিস লিখিয়ে দিয়েছিলাম যে এখানে আমি একটা কী দিয়েছিলাম যে একটা সমীকরণের জেনারেল ইকুয়েশনের মধ্যে দেখেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে কী হতে হবে এ নট ইকুয়াল টু জিরো হতে হবে, তাই কি না? এই কন্ডিশনটা দেখিয়েছিলাম। তার মানে এটা নট ইকুয়াল টু জিরো হলে তাহলে দ্বিঘাত সমীকরণ হবে, আর যদি ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে নট কোয়াড্রেটিক ইকুয়েশন। তারপরে আমাকে বলেছে দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? এই কোয়েশনটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার শর্ত কি? তার মানে কি এই যে এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট সেটা জিরো, দ্যাট ইজ এ মাইনাস টু শুড বি জিরো। তার মানে এ কে কত হতে হবে? টু হতে হবে। তো দিস ইজ দ্য আনসার। সো এ শুড বি ইকুয়াল টু টু, সো দ্যাট this given quadratic equation will not act as a quadratic equation. Okay, so this is the point you should remember. Okay, এরপরে কোন কোন কোশ্চেনগুলো আছে আমি আর একটু তোমাদের বলে দিই। আচ্ছা, কিছু কিছু বেসিক তোমরা জানো, তবুও আমি বলে দিচ্ছি আরও কিছু। যেমন আরেকটা কোশ্চেন আছে তোমাদের, দেখবে কোষে দেখি 1.1-এ যে একটা ইকুয়েশন আছে যে এক্সের পাওয়ার 6 প্লাস এক্সের কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এই যে ইকুয়েশানটা, এটা দ্বিঘাত যে একটা সমীকরণ, এটা একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা কোন চলের সাপেক্ষে দ্বিঘাত সেটা বের করতে বলেছে, ঠিক আছে? কোন মানে কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত। প্রথম কথা দেখো যে এখানে কিন্তু হায়েস্ট পাওয়ার আছে 6, তো তোমরা এটাকে ইজিলি বলতে পারবে যে দিস ইজ নট কোয়াড্রেটিক, নট আ কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই কি না? এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ না, কিন্তু এটাকে দ্বিঘাত সমীকরণে আমি কনভার্ট করতে পারবো। কীভাবে? মনে করো আমি এক্সের কিউবকে না, মনে করো কিছু একটা ধরলাম, মনে করো টি, এই এক্সের কিউবটা আমি টি দিয়ে রিপ্লেস করলাম। তার মানে কী দাঁড়াচ্ছে, আমি এখানে লিখতে পারি এই ইকুয়েশনটাকে, যে এখানে লিখতে পারি এক্সের পাওয়ারে আছে 6, এটাকে লেখা যায় 3 × 2, ঠিক? এটাকে লেখা যায় এক্সের কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমি কি বলেছি যে এক্সের কিউবকে টি হিসেবে রিপ্লেস করতে। তার মানে কি আমার এখানে এক্সের কিউবের জায়গায় আমার টি হয়ে গেল, তাহলে টি স্কোয়ার, তাই কি না, প্লাস টি প্লাস 1, এটা তো একটা দ্বিঘাত সমীকরণের মধ্যেই পড়ছে না? তাহলে দ্বিঘাত সমীকরণটা কে বানালো? দ্বিঘাত সমীকরণটা এক্সের কিউব বানালো। তাহলে এক্সের কি বলেছে কোশ্চেনটা? বলেছে যে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে, তাহলে চলো এখানে এই তোমার গিভেন কোশ্চেনের মধ্যে চলো কোনটা? এক্স। তো এক্সের কোন মান? এক্সের পাওয়ার 3, তার মানে কি? তো এখানে ঘাত কত হবে? এক্সের ভ্যালু 3। তো এরকম ছোটো ছোটো কোশ্চেন কিন্তু তোমাদের দিতে পারে। তো আশা করছি তোমরা এইটুকু অবধি বুঝেছো, এবং পরবর্তীতে কোনো এই রিলেটেড যদি কোনো যেটুকু পড়ালাম সেই রিলেটেড যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদের সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের কাজ থাকলো কি? তোমাদের কাজ এটাই থাকলো যে কোষে দেখি 1.1, কোষে দেখি, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক। তো কোষে দেখি 1.1 এবং 1.2 এর কোনগুলো? কোষে দেখি 1.2 এর মধ্যে 1, 2 এর মধ্যে করবে 1, 2 and 3, এই তিনটা অঙ্ক কিন্তু করবে এখান থেকে, ঠিক আছে? কোষে দেখি 1.2 এর এই কটা, আর কোষে দেখি 1.1 টোটালটা। যদি কোনো জায়গায় আটকায় আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে আপাতত এই পর্যন্তই রাখলাম। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সি ইউ, টাটা, বাই বাই, লাভ ইউ অল।